কি ব্যাপার, ভালো আছো? কাপেল হলেও এলাও আছে। মৌসুমী আইল্যান্ড, আই লাভ মৌসুমী আইল্যান্ড, আমাদের সকলের প্রিয়। হ্যাঁ ঠিক, পরের দিন সকাল পর্যন্ত সমস্ত টাইমে খাবার দিয়ে 999 ঘাটে নিয়েছে, গায়ের জোর দেখিয়ে টাকা বেশি নেওয়ার চেষ্টা। এই পর্বে আমি তোমাদের সন্ধান দেব মৌসুমী দ্বীপের পাশে লাল কাঁকড়ার দ্বীপ। তো চলো আমি আমার যাত্রাটি নবদ্বীপ ধাম স্টেশন থেকে শুরু করছি। নবদ্বীপ ধাম স্টেশন থেকে আমি পৌঁছে যাব মৌসুমী দ্বীপ। তোমরা যে সমস্ত বন্ধুরা কলকাতা হয়ে আসবে, কত টাকা খরচ, প্যাকেজে কত, থাকবো কোথায়, খাওয়া দাওয়ার কি করব, তার সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওতে। তাই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। দেখতেই পাচ্ছ আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের বাইরে, আর এখন ঘড়ির সময় ঠিক 4:55। আর শিয়ালদা স্টেশন থেকে আজকে চলে যাবো মৌসুমী আইল্যান্ড। সকল ভ্রমণ পিপাসু বাঙালির কাছে একটা অন্যতম ডেস্টিনি, অল্প বয়স্কদের কাছে একটা খুব সুন্দর স্পট মৌসুমী আইল্যান্ড। তো চলো, শিয়ালদা স্টেশন থেকে প্রচুর ট্রেন রয়েছে নামখানা যাওয়ার জন্য, কিন্তু ডাইরেক্ট ট্রেন খুবই কম, সারাদিনে দুটো। তোমরা যাবে লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা, তাই তোমরা হোয়ার ইজ মাই ট্রেন সার্চ করে তোমরা তোমাদের মতো ট্রেন দেখে টাইম ম্যাচিং করে যাবে। তো চলো, আমি ধরবো 5:20 ট্রেন, আর আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের বাইরে। তো চলো, আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো, মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য আমার স্টেশনের ভেতরে প্রবেশ করি। শিয়ালদা স্টেশনে 18 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। শিয়ালদা থেকে নামখানার টিকিট মূল্য মাত্র 25 টাকা, তার বিনিময়ে আমরা যাত্রা করবো 109 কিলোমিটার। শিয়ালদা স্টেশন থেকে নির্ধারিত টাইমের ঠিক 5:20 আমাদের আজকে ট্রেন যাত্রা শুরু হলো। সকাল 5:20 শিয়ালদা থেকে নামখানা লোকাল ছেড়ে রওনা দিয়ে তার নির্ধারিত টাইমে লক্ষ্মীকান্তপুর এসে পৌঁছেছে। আর তোমরা যারা হোয়ার ইজ মাই ট্রেন সার্চ করবে তাদের বলি, লক্ষ্মীকান্তপুর শিয়ালদা থেকে ডাইরেক্ট নামখানা ট্রেন দেখায় না, দেখায় দুপুরে একটা, রাত্রে একটা। আর বাদবাকি সময়গুলো লক্ষ্মীকান্তপুর দেখাবে, লক্ষ্মীকান্তপুর থেকে আবার সেই ট্রেনটাই নামখানা হয়ে যাবে। তো চলো, লক্ষ্মীকান্তপুরের ঘড়ির সময় এখন 7:05, এখানে 10 মিনিটের হল্ট রয়েছে। তো চলো ট্রেনে উঠি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সোজা নামখানা গিয়ে। ফাইনালি আধা ঘন্টা লেটে এসে পৌঁছালাম নামখানা স্টেশন। আর এই নামখানা স্টেশনে এখন বাজে ঠিক ঘড়িতে 8:30। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে নামখানা স্টেশনের বাইরে এসে এখানে আমার পেছনে রয়েছে গাড়ি, দেখতে পাচ্ছ। আমরা এখান থেকে গাড়ি রিজার্ভ ভাড়া করে চলে যাবো মৌসুমী দ্বীপ। স্টেশনের বাইরে স্ট্যান্ডের থেকে বকখালি বলো বা মৌসুমী বলো, তোমরা যেখানেই যাবে এখান থেকে 60 টাকা 50 টাকা ভাড়া তোমরা দামাদামি করে বার্গেনিং করে গাড়ি রিজার্ভ করবে। চলো, আমরা এখন মৌসুমী যাচ্ছি। সেই হুজ্জুতির ঘাট এক একজনের 50 টাকা করে ভাড়া, 60 টাকা বলছিল, 50 টাকা ভাড়া। এই হচ্ছে 7 মাইল বাজার। আর এই 7 মাইল বাজার থেকে তোমার ডান দিকে চলে যাবে, এই যে দেখতে পাচ্ছ ডান দিকে চলে যাচ্ছে মৌসুমী, আর এই সোজা বকখালি, আর এই বাঁ দিকে চলে যাচ্ছে লালগঞ্জ। চলো, ফাইনালি আমরা অটো থেকে নেমে গেলাম হুজ্জুতের ঘাটের সামনে। আর এখান থেকে এখন আমরা ঘাট পার হয়ে ওপারে এসে যাই। তো চলো, আপনারা যে টোটো করে আসবেন ভালো করে দামাদামি করে আসবেন, কারণ নামখানা স্টেশনে টোটোর একরকম রেট বলে হুজ্জুতে ঘাটে নিয়েছে, গায়ের জোর দেখিয়ে টাকা বেশি নেওয়ার চেষ্টা, কিন্তু আমরা দেবো না। যাই হোক, ভালো করে দামাদামি করে উঠবে, প্রয়োজন হয় মোবাইলে রেকর্ডিং করে ভিডিও করে উঠবে। এই মুহূর্তে ওই পার থেকে একটা নৌকা এপারে আসবে। আর এই নৌকা সার্ভিসের যে টিকিট সেটি হচ্ছে 45 মিনিট পর নৌকা ছাড়বে। যদি তোমরা 45 মিনিট পর শেয়ারিংয়ে যাও তাহলে 5 টাকা করে, যদি তোমরা 10-12 জন একটা নৌকা নিয়ে যেতে চাও তাহলে 10 টাকা করে, যদি 1-2 জন যেতে চাও তাহলে 250 টাকা, আর যদি স্পেশাল রিজার্ভ করতে চাও তাহলে 100 টাকা, যেটা তোমরা 5-7 জন মিলে যেতে পারবে। চিনাই নদীতে এই মুহূর্তে আমরা নৌকা ছেড়ে দিয়েছে, আর এই নৌকায় 10 টাকা করে ভাড়া নিল, কারণ আমাদের দাঁড়াতে হলো না। নৌকা ওপার থেকে আসলো, আবার ছেড়ে দেবে, আমরা চলে যাচ্ছি। আর যদি দাঁড়িয়ে 5 মিনিট পরে যেতাম, ওই
যে নৌকাটা দাঁড়িয়ে আছে ওটাই 5 টাকা করে ভাড়া ছিল। হুজ্জুতের ঘাট ফেরিঘাট পার হয়ে চলে আসলাম কুসুমতলা হুজ্জুতের ঘাট। আর এখান থেকে আমরা এখন টোটো ভাড়া করে চলে যাবো আজকে আমাদের যে রিসর্ট বুকিং করা রয়েছে মৌসুমী আইল্যান্ড। কাপেলদের জন্য এক অন্যতম জায়গা, আনন্দ করার জায়গা মৌসুমী আইল্যান্ড। সেখানে ফাইনালি আমি ঘাট পার হয়ে এক দাদা টোটো করে যাচ্ছি মৌসুমী আইল্যান্ড বন্ধুমহল রিসর্টে। তো দাদা বন্ধুমহল রিসর্টে আমরা যে যাবো এখান থেকে কত কিলোমিটার বা কত সময় লাগবে? এখান থেকে 9 কিলোমিটার। যে 9 কিলোমিটার। আর ভাড়াটা কত বলছে? 35 টাকা করে। 35 টাকা করে শেয়ারিং এ Per আর head। পার হেড। আর গাড়ি রিজার্ভ করলে 250 টাকা। 250 টাকা। তো শুনে নিলে দাদা মুখ থেকে তোমাদের জানিয়ে দিলাম। রিজার্ভ করে গেলে 250 টাকা, তখন লোক তুলবে না। আর আপনি নর্মালে দেখা যাবে 2 জন কি 3 জন যাচ্ছে, তখন হ্যাঁ। একজন হলে ওই একজন থেকে ওই 175 থেকে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, আর 35 টাকা যে ভাড়াটা এটা মিনিমাম 5 জনের ভাড়া দিতে হবে। 5 জনের ভাড়া দিতে হবে। মানে 4 জন থাকলেও 5 জনের দিতে হবে, আর 6 জন হলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাকে 6 জনের মানে ভাড়া। 175 টাকায় 6 জনে নিয়ে যাবে না না? না, তখন পার আচ্ছা, হেড per head হয়ে যাবে। আচ্ছা 10 টাকা আসবে। আচ্ছা আচ্ছা। তাহলে তোমাদের সাথে শেয়ার করে তোমার ফোন নাম্বারটা একবার বলো। 8348160120। আচ্ছা ঠিক আছে। তো দাদা ফোন নাম্বার থাকলেও তোমরা চাইলে দাদাকে ফোন করে যোগাযোগ করে দিতে পারো। ফোন নাম্বার ডিসপ্লেতে ও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কুসুমতলা হুজ্জাইতের ঘাটে থেকে 9 কিলোমিটার দূরত্ব বঙ্গোপসাগরের কাছে, বঙ্গোপসাগরের কোলে যে রিসর্টগুলো রয়েছে। আর এই 9 কিলোমিটার এই আয়তনের মাঝখানে প্রায় 30 থেকে 35 হাজার লোকের বসতি রয়েছে এই মৌসুমী দ্বীপে। আচ্ছা, প্রবেশ করলাম বন্ধু মহল রিসর্ট। দেখতে পাচ্ছ পাশের কটেজগুলো একবার দেখো। এদিকে রয়েছে কটেজ আর এদিকে রয়েছে টেন্টের ব্যবস্থা। দেখতে পাচ্ছ সুন্দর পরিবেশের মাঝখানে বন্ধুমহল রিসর্টটি একদম পারিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখানে ক্যাম্পের নিয়মাবলী হচ্ছে বন্ধুমহল রিসর্ট। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এগুলো দেখো ক্যাম্পিং সিস্টেম রয়েছে, এখানে বসে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে রিসেপশন অফিস। তোমরা শুধু একবার ভাবো এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, যেখানে ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, তোমার দেখাই, ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, সিঁড়িটার ওপারেই হচ্ছে সমুদ্র। সমুদ্রের বিভৎস ঢেউয়ের আওয়াজ আসছে। তো এরকম একটা অ্যাম্বিয়েন্সে এত সুন্দর সুন্দর কটেজ রয়েছে। এখানে বসে সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্স বা দেখতে পাচ্ছ বারবিকিউ প্লেস রয়েছে। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে মনের মানুষ বা বন্ধুবান্ধব আসলে কত সুন্দর একটা আনন্দ করতে পারবেন। ফাইনালি আমি চলে এসেছি বন্ধুমহল বিচ ক্যাম্পে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, যেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রিসেপশন থেকে আমাদের পাঠিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। অন্য সময় থাকে ডাবের জল, কিন্তু এখন বর্ষার সিজন, সেই কারণে ডাবটা এখন পাওয়া যাচ্ছে না। সেই কারণে ওয়েলকাম ড্রিঙ্কসে আমাদের দিচ্ছে মাজা। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আজকের দিনটা শুরু করানোর জন্য। ঠান্ডা হয়ে গেল, পুরো চিল। রিসেপশনের পাশে কিচেন, আর এখানে রয়েছে ডাইনিং স্পেস, আর তারই সামনে রয়েছে এখানে কিছু রুম। এখানে রয়েছে 5টি রুম। এ হচ্ছে রুম নাম্বার 5 আর 4, 4 নম্বর রুম। আর আমাদের এই বন্ধুমহল ক্যাম্পের থেকে দিচ্ছে 3 নম্বর রুম আর 2 নম্বর রুম, কারণ আমরা 4 জন এসেছি, আমাদের 2টো রুম অ্যালট করা হয়েছে। এই হচ্ছে 3 নম্বর রুমটা। খুলে ভেতরে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা রুম, যেটি নন এসি, বিগ সাইজের বেড রয়েছে, 2টো বালিশ রয়েছে, এখানে একটা ফ্যান, এখানে রয়েছে ফ্যান, লাইট রয়েছে, চার্জিং সকেট রয়েছে, জানালা, একটা সুন্দর আয়না রয়েছে, টি টেবিল রয়েছে। আর ক্লিন একটি রুম, আর তার সঙ্গে রয়েছে একটা ওয়াশরুম। দেখতে পাচ্ছ এই ওয়াশরুমটা খুলে ভেতরটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। একদম ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম রয়েছে, যেখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, শাওয়ার রয়েছে, ট্যাব রয়েছে, বালতি রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, যা যা থাকার তাই রয়েছে
আর তোমাদের আরেকটা কথা বলে দিই, এই বেস ক্যাম্পে যারা গেস্ট আসবে তাদের জন্য সাবান, শ্যাম্পু, টাওয়াল, ব্রাশ সব কিছু একদম ধোলাই করা, ওয়াশ করা, একদম ঝাঁ চকচকে। এখানে রয়েছে, হ্যাঁ এখানে রয়েছে কমন হ্যান্ড ওয়াশ একটা বেসিন, যেখানে তোমরা হাত মুখ ধুতে পারবে। আর আমরা এখান থেকে এখন চলে যাব, দেখতে পাচ্ছি একটা দোলনা রয়েছে। এই দোলনাটা কিন্তু এই যে 5টা রুম রয়েছে তাদের গেস্টের জন্য এই দোলনাটা তারা ব্যবহার করতে পারবে। আর আমি এই মুহূর্তে 2 নম্বর রুমটিতে প্রবেশ করছি। এই হচ্ছে 2 নম্বর রুম। শুধু পরিবেশটা একবার দেখো, রুমের সামনে অ্যাম্বিয়েন্সটা একবার দেখো। এবার 2 নম্বর রুমটা খুলছি। ওয়াও ওয়াও ওয়াহ, কি সুন্দর একটা রুম, দেখো কি সুন্দর, একদম ঝাঁ চকচকে, নিট অ্যান্ড ক্লিন। একটা কিং সাইজের বেড, এখানেও রয়েছে টাওয়াল, শ্যাম্পু, সাবান, চিরুনি, রয়েছে একটা আয়না, এখানে রয়েছে একটা ফ্যান, আর টি টেবিল, তার সঙ্গে ডাস্টবিন। আর এখানে এসি রয়েছে, কিন্তু নন এসিতেই থাকা হবে। আর এই হচ্ছে ওয়াশরুম। তোমাদের সঙ্গে ওয়াশরুমটাও শেয়ার করছি। ওয়াশরুমটা একবার দেখো, একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে ওয়াশরুমটি। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে শাওয়ার, ট্যাব রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে যা যা থাকার মোটামুটি সবই রয়েছে। মোটামুটি যা যা থাকার সবই রয়েছে দুটো রুমেই। আর এই রুমগুলোতে থাকতে গেলে মাথা পিছু 1200 টাকা করে দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত, অর্থাৎ তোমরা এই বন্ধুমহল ক্যাম্পে প্রবেশ করবে, ওয়েলকাম ড্রিঙ্কস দেবে, দুপুরে লাঞ্চ দেবে, সন্ধ্যেবেলায় ইভিনিং স্ন্যাক্স, টি কফি থাকবে, রাত্রেবেলায় লাঞ্চ থাকবে, পরের দিন সকালবেলায় থাকবে টি কফি, তারপরে ব্রেকফাস্ট। এই হচ্ছে এই 1200 টাকা প্যাকেজে। তারপরে সকাল 10টায় রুম চেক আউট। তো চলো, আর এই হোটেল থেকে একমাত্র মৌসুনী আইল্যান্ডে তোমরা যদি আসো, একমাত্র এই বন্ধুমহল রিসর্টের ক্যাম্পের সামনেই, একদম পা বের করলেই সমুদ্র। আর এই উথাল পাথাল সমুদ্রের জলের যা আওয়াজ পাচ্ছি, সত্যি এমনিতে আজকে ভরা কোটাল, বুঝতেই পারছো, জল বিশাল ফুলে রয়েছে আর বিভৎস আওয়াজ হচ্ছে। এটি হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের ওই সাইডে রয়েছে টেন্টের ব্যবস্থা, অর্থাৎ তাঁবু। যারা টেন্টে থাকবে তাদের জন্য রয়েছে কমন বাথরুম। এখানে 4টে রয়েছে কমন বাথরুম, এগুলো হচ্ছে টেন্টে যারা থাকবে তাদের ব্যবহারের জন্য। বন্ধুমহল রিসর্টে প্রবেশ করেই এই ডান দিকে রয়েছে টেন্ট, দেখতে পাচ্ছি। চলো ভেতরটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। উফ, তো বন্ধুরা বলো তো আমি কোথায়? ঠিক দেখেছো, আমি টেন্টের ভেতরে শুয়ে আছি, একদম ঠিক। এই টেন্টে যদি তুমি তোমার মনের মানুষ বা তোমরা যদি বন্ধু বান্ধব মিলে আসতে যাও, এক একজনের 999 টাকা করে। এই টেন্টে থাকতে গেলে দুজনা থাকতে হবে একসঙ্গে, 999 টাকা করে। তাই দুপুর থেকে পরের দিন সকাল পর্যন্ত সমস্ত টাইমে খাবার দিয়ে 999 টাকা। এই হচ্ছে টেন্ট, ভেতরটা একবার দেখে নাও। একটা লাইট রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে বাইরের অ্যাম্বিয়েন্সটা, বাইরেরটা দেখো। উফ, টেন্টে বসে আহা হা, সমস্ত ক্যাম্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে টেন্টে বসে, দেখেছো? উফ, অতীব সুন্দর। তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যে তোমরা টেন্টে আছো বলে যে তোমাদের খাবার দাবার আলাদা কিছু দেবে তা না। যারা যারা কংক্রিটের কটেজ নেবে, বা যারা বাম্বু কটেজ নেবে, বা যারা তোমার এই টেন্ট নেবে, সকলের খাওয়ার, ওয়েলকাম ড্রিঙ্ক থেকে পরের দিন সকাল ব্রেকফাস্ট পর্যন্ত একদম সেম। টেন্টের পাশেই রয়েছে এখানে বাম্বু কটেজ, দেখতে পাচ্ছ। বাম্বু কটেজ অসাধারণ লাগছে, বাইরে উডেন যে বাম্বুর যে স্টাইল স্ট্রাকচারগুলো। তো আমি এই মুহূর্তে বাম্বু কটেজের 6 নম্বর রুমে প্রবেশ করছি। এই হচ্ছে বাম্বু কটেজের 6 নম্বর রুম। আর তার সামনেই যে স্পেস রয়েছে, এখানে সন্ধ্যেবেলায় বন্ধু বা মনের মানুষ নিয়ে এখানে বসার জন্য ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে 3টে চেয়ারের ব্যবস্থা, এখানে রয়েছে আগুন ধরে গেলে নেভানোর ব্যবস্থা। আর এই হচ্ছে বাম্বু কটেজের বাইরে। চলো বাইরের থেকে ভেতরে প্রবেশ করি। ওয়াও ওয়াও, দেখো অসাধারণ একটা বাম্বু কটেজের ভেতরে আমি এই মুহূর্তে। যেই বাম্বু কটেজে কিন্তু নন এসি বিগ সাইজের একটা বেড রয়েছে, যেখানে দুজন আরামসে থাকা যাবে, কিন্তু 3জন আসলেও একটা রুমে যদি ভাবো থাকবে থাকতে পারে, অসুবিধা নেই। এখানে রয়েছে
নতুন একটা ঝাঁ চকচকে টাওয়াল, একটা রয়েছে সাবান, একটা রয়েছে এখানে তোমার শ্যাম্পু, আর রয়েছে এখানে একটা টি টেবিল, সামনে রয়েছে বড় একটা আয়না। এই হচ্ছে এখানে হচ্ছে চার্জিং সকেট, দুটো চার্জিং সকেট রয়েছে। এই হচ্ছে এই দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে জামা ঝোলানোর হ্যাঙ্গার, আর ওপরটা দেখো সম্পূর্ণটা রয়েছে ফলস সিলিং এর কাজ। আর এখানে যে ওয়াশরুমটি রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন একটা খুব সুন্দর স্টাইলিশ ওয়াশরুম, যেখানে তোমার একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে রয়েছে একটা হ্যাঙ্গার, শাওয়ার, বেসিন, ট্যাব, এখানে রয়েছে ভেতরের দুর্গন্ধ বাইরে যাওয়ার জন্য, এবং যেমনটি থাকে তেমনটি রয়েছে। আর এই হচ্ছে বাম্বু কটেজের ভেতর, অসাধারণ লাগছে, অসাধারণ। এই যাবে সেসব ভাবছো, একদম চিন্তা করবে না, তোমাদের জন্য আজকে নিয়ে চলেছি একদম পারফেক্ট ডেস্টিনেশন। মাত্র 1299 টাকায় এত সুন্দর একটা রুম, মাত্র 1299 টাকা। কাপেল হলেও এলাও আছে, কোনো অসুবিধা নেই। মনের মানুষ বা নতুন যারা নবদম্পতি তাদের জন্য খুব সুন্দর একটা জায়গা, বা বন্ধু বান্ধব মিলে বছরে বা মাসের শেষে কাজের ফাঁকে 1 বা 2 দিনের জন্য ঘুরতে আসতেই পারো মৌসুমী আইল্যান্ড। আর এই মৌসুমী আইল্যান্ডে তো রয়েছে অনেকই কটেজ, অনেকই হোমস্টে, তার মধ্যে অনেকই রিসর্ট, তার মধ্যে সবথেকে অন্যতম একটা রিসর্ট যেটি বন্ধুমহল বিচ ক্যাম্প। আর সেই বন্ধুমহল বিচ ক্যাম্পেই রয়েছি আজকে আমরা। এই বন্ধুমহল বিচ ক্যাম্পেরই একটা উডেন কটেজে তোমাদের আমি দেখাচ্ছি। এখানে এসি নন এসি সব ধরনের ফ্যাসিলিটি রয়েছে, কিন্তু সকলের জন্য খাওয়া দাওয়া সেম, শুধু রুম বিশেষ রেটটা রাখা হয়েছে। তোমাদের ঘুরিয়ে দেখালাম বন্ধুমহল বিচ ক্যাম্পের বিভিন্ন রুম বা অ্যাম্বিয়েন্সটা। ঘন্টাখানিক রেস্ট নিয়ে এখন আমি যাচ্ছি তোমাদের নিয়ে সমুদ্রে। রিসর্ট থেকে পা বের করবো আর সমুদ্র, এখনও যা ঢেউয়ের আওয়াজ পাচ্ছি, তাই কিছু সেই সমুদ্রের জলের সঙ্গে একটু আনন্দ করতে যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো চলো, এখানে দোলনার ব্যবস্থা রয়েছে, আর এই যে এখান দিয়ে উঠবো আস্তে আস্তে, কিন্তু থেকে বেস ক্যাম্পের থেকে বেরিয়েই ওয়াও লাভলি। সো দেখো তোমরা দেখো, দীঘা পুরী মন্দারমণি বাদ দিয়ে এখন হয়েছে আমাদের সকলের প্রিয়, দেখতেই পাচ্ছ আমাদের সকলের প্রিয়, ও ওয়াও ওয়াও ওয়াও, দারুণ দারুণ লাভলি, আমাদের সকলের প্রিয়, হ্যাঁ ঠিক, মৌসুমী দ্বীপ। এই মৌসুমী দ্বীপে এত সুন্দর সমুদ্র সৈকত, দেখে প্রাণটা পুরো জুড়িয়ে গেল। এত সুন্দর একটা সমুদ্র সৈকত, কি জলের আওয়াজ, বিভৎস ভয়ানক রূপ এই সমুদ্র সুন্দরী এই সমুদ্রের। কথাতেই আছে কষ্ট করলে কেষ্ট মেলে, তাই আজকে কলকাতা থেকে জার্নি করে চলে এসেছি মৌসুমী দ্বীপ। ঠিকই বহুত একটা কষ্টের জার্নি, অনেক গাড়ি চেঞ্জ করে অনেক সকালে বেরিয়ে সারা রাত জেগে আমরা এসেছি মৌসুমী দ্বীপ, কিন্তু এই সমুদ্রের সামনে এসে সত্যি লাভলি, এত সুন্দর লাগছে না, মানে সমস্ত ক্লান্তি আমাদের কাছ থেকে হারিয়ে গেল। এখন শুধু মনে হচ্ছে আনন্দ আর আনন্দ, যদি না আসতাম তাহলে মিস করতাম সমুদ্র সুন্দরীকে। আই লাভ মৌসুমী আইল্যান্ড, ঠিক, আই লাভ মৌসুমী আইল্যান্ড। যেখানে যেখানে তোমরা তোমাদের ফ্যামিলি বা নবদম্পতি বা মনের মানুষকে নিয়ে বা কাপেল বন্ধু বান্ধবীকে নিয়ে চলে আসো মৌসুমী আইল্যান্ড, যেখানে একটা নির্জন ভার্জিন দ্বীপ মৌসুমী আইল্যান্ড। প্রচুর কাপেল বর্তমানে ভালোবাসে, পছন্দের জায়গা তৈরি করে ফেলেছে মৌসুমী আইল্যান্ড। ফাইনালি এখন ঘড়ির সময় ঠিক দুপুর 3:15, আর এই মুহূর্তে আমি খাওয়ার টেবিলে চলে এসেছি। আমাদের দুপুরের মেনু দিয়েছে আলু ভাজা, একটা পাঁচ তরকারি, শূন্য আতপ চালের ভাত, আর এখানে ডাল রয়েছে, চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, কাতলা কালিয়া রয়েছে, সুন্দর আমের চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, আর শেষ পাতে রসগোল্লা। এত সুন্দর এই যে খাবারের মেনুটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সম্পূর্ণ আমাদের প্যাকেজের মধ্যে। যারা 999 টাকায় আসবে তাদের জন্যও সেম খাবার, যারা 1299 বা 1199 আসবে তাদের জন্য সেম খাবার। তো চলো খাবারের কোয়ালিটিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। খাবারের কোয়ালিটি নিয়ে এক কথায় কোনো কথা হবে না বস, খাবার অসাধারণ সুন্দর টেস্টি, একদম পরিষ্কার,
তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ডাল বা মাছের কালিয়াটা, এবার কেমন হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চিংড়ি মাছের মালাইকারিটা ঢেলে নিলাম। তো চিংড়ি মাছের মালাইকারিটা খাবো, এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমরা কিন্তু যেখানে ভিডিও করতে যাই, খাওয়ার যেমনই হোক, তোমাদের সঙ্গে সত্যিটা তুলে ধরি। এক কথায় চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু মাথায় রাখবে, একদম অসাধারণ হয়েছিল। এখানে প্রত্যেকটা খাবারের কোয়ালিটি গুড কোয়ালিটি। আর এই হচ্ছে শেষ পাতে তো চলে এসছে রসগোল্লা, দুটো করে রসগোল্লা। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের পর্বে। ঘড়ির সময় ঠিক 3:58। এই মুহূর্তে আমরা খাওয়া দাওয়া করে 1 ঘন্টা রেস্ট নিয়ে আমাদের রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা যাব কোথায়? এই মৌসুনি দ্বীপে আসলে সবাই জানে এই সমুদ্রের এখানে দিন কাটানো সারাটা দিন, কিন্তু না, একটা সাইট সিন রয়েছে। সেটা হচ্ছে এখান থেকে একটা ম্যানগ্রোভ রয়েছে, যেটি এই বিকেলে খুব সুন্দর একটা ভালো ভ্রমণ স্পট। সেটি তোমার এখান থেকে টোটো করে যেতে হবে। টোটো ভাড়া মোটামুটি 220 টাকা 250 টাকার মধ্যে নেবে, 200 থেকে 250 টাকার মধ্যে নেবে টোটো ভাড়া। আর এখান থেকে মোটামুটি তোমার ওই 10 কিলোমিটার মতো রাস্তা, ঠিক আছে। আর সেটা বিকেলে যাওয়ার উদ্দেশ্য একটাই, সেটা জোয়ার ভাটার ব্যাপার থাকে। ভাটার সময় কিছু সিনসিনারি বোঝা যায়, দেখা যায়, ক্যাপচার করা যায়। আর যখন জোয়ার থাকে তখন সেখানে যাওয়া যায় না, সেই কারণে এই বিকেলটাই আমরা প্রেফার করছি বা আমরা যাচ্ছি। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যে গিয়ে। তো বন্ধুরা, ফাইনালি খাওয়া দাওয়া করে রিসর্ট থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে টোটোতে উঠে পড়েছি। আর এই টোটো ভাড়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টোটো ভাড়া হচ্ছে, দাদা যে টোটো দাদা আছে সে বলছে ইউনিয়ন রেট আছে 250 টাকা, কিন্তু আমাদের রিসর্ট থেকে বলে দিয়েছে যে 220 টাকা নেবে। তো দাদা 230 টাকাতে রাজি হয়ে গেল, আমাদের নিয়ে যাচ্ছে। আর আপ ডাউনে মোটামুটি 15 থেকে 16 কিলোমিটার রাস্তা, 1.5 ঘন্টা সময় লাগবে আপ ডাউনে। হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে ভালোবাসা রিসর্ট, দেখতে পাচ্ছ। আর তারপর হচ্ছে ইটের রাস্তা, আর সামনে আমার রাস্তা দেখতে পাচ্ছ। এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের ম্যানগ্রোভ অরণ্যে। একটুখানি উল্টো পাল্টা হলেই বুঝতেই পারছো ব্যাপারটা। ফাইনালি আমি এখন চলেছি ম্যানগ্রোভ। ঠিক, এটা সুন্দরবন বা টাকির বা বকখালি হেনরিজের ম্যানগ্রোভ না, এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ডের ম্যানগ্রোভ অরণ্যে আমি চলে এসেছি। অর্থাৎ এখানে কিছু সময় জল থাকে, তখন গাছপালা ডুবে যায়। বাদ বাকি সময়গুলো এখানে জল থাকে না, তাই গাছপালাগুলো জেগে যায়। ঠিক ম্যানগ্রোভ অরণ্যে যেসব গাছ থাকে সেগুলোই। তো তোমরা একবার একটু দেখে নাও টুক করে। আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি মৌসুমী দ্বীপের পাশে রয়েছে লাল কাঁকড়ার দ্বীপ, যেখানে অসংখ্য পরিমাণে লাল কাঁকড়া, মানুষ দেখলেই গর্তে ঢুকে যায়, আর মানুষ সরে গেলে কাঁকড়াগুলো বেরিয়ে আসে এইরকম। কে কে এইখানে গেছো সেটা অবশ্যই কমেন্ট করবে। এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, দেখতে পাচ্ছ। এখন এগুলোতে কোনো রকম জল নেই, মানে আগে যখন এখানে জল ছিল তারই কিছু জল রয়ে গেছে, কিছুটা অংশ রয়ে গেছে, যেখানে যেখানে নিচু আছে সেগুলোতে দেখতেই পাচ্ছ। আর এই গাছগুলো এখন সব জেগে আছে। আর রাত্রেবেলার দিকে আবার জোয়ার আসবে, তখন আবার এগুলো সব ডুবে যাবে, কোনো রকম কিছু বোঝা যাবে না। এই হচ্ছে এই ম্যানগ্রোভের সিস্টেম। বন্ধুমহল বিচ ক্যাম্পে প্রবেশ করলাম। আর এই বিচ ক্যাম্পে রয়েছে 3 ধরনের থাকার ব্যবস্থা। এগুলো দেখতে পাচ্ছ, বাম্বু কটেজ, এইখানে রয়েছে টেন্টের ব্যবস্থা, আর তারপরে রয়েছে বাম্বু কটেজ, আর ওই সাইডে রয়েছে কংক্রিটের কটেজ। এই হচ্ছে এই বন্ধুমহল বিচ ক্যাম্পের কটেজ ফ্যাসিলিটি। সন্ধ্যাবেলায় আমাদের বন্ধুমহল ক্যাম্পের থেকে দিয়েছে একটা দুধ চা, আর সঙ্গে দিয়েছে এখানে দেখতেই পাচ্ছ গরম গরম এরকম সাইজের পকোড়া, আর হচ্ছে মুড়ি দিয়ে বাদাম দিয়ে মিশানো দিয়েছে। এই মুড়ি বাদাম দিয়েছে, আর এরকম 4টে পকোড়া দিয়েছে। এই হচ্ছে আজকে সন্ধ্যাবেলায় ক্যাম্পের খাওয়ার, ইভিনিং স্ন্যাক্স। ঘড়ির সময় ঠিক রাত্রি 7:55। এই মুহূর্তে রুম থেকে বেরিয়ে দেখছি, বাপরে বাপ, সম্পূর্ণ এই ক্যাম্পটা পুরো চারিদিকে আলোকিত হয়ে গেছে। এটা দেখে তো তো অবাক, কারণ আমি ছিলাম ঘুমিয়ে। ঘুম থেকে উঠেই বাইরে বেরোতেই দেখি মাইন্ডটা পুরো চেঞ্জ হয়ে গেল। ওয়াও, ফাটাফাটি একটা অ্যাম্বিয়েন্স, ফাটাফাটি। চারিদিকটা দেখো, এই যেখানে ডাইনিং স্পেস আছে, আমাদের রুমগুলোর সামনে দেখো
এই হচ্ছে যে উপরে বসার যে ব্যবস্থা করে রাখা হয়েছে বাঁশ দিয়ে, সেটা দেখো, চারিদিকটা একবার দেখো, অসাধারণ অসাধারণ একটা পরিবেশ। তোমরা এখানে করতে পারবে ইভিনিং টাইমে চিকেন বারবিকিউ বা বিভিন্ন রকম মাছের ফিশ ফ্রাই, সেগুলো তোমরা আগের থেকে বললে, দুপুরবেলায় বলে দিলে এরা এখানকার কর্তৃপক্ষ সেটা অ্যারেঞ্জ করে রাখে। তো চলো আমি একটু কিছু আমাদের যে নিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে সন্ধ্যেবেলায় আমাদের এখানে দেখতেই পাচ্ছ ইভিনিং টাইমে 2 পিস পমপ্লেট মাছ, এক পিস 50 টাকা করে, আর 9 পিস আমুদি মাছ 50 টাকা প্লেট, ঠিক আছে? এই টোটাল 150 টাকা। এই হচ্ছে মাছ। আর এখানে আরও ভ্যারাইটিস মাছ পাওয়া যায়। তোমরা যদি দুপুরবেলায় খাওয়ার সময় বলে দাও যে কী মাছ বা কী মাংস খাবে সন্ধ্যেবেলায়, তাহলে সেটা তোমাদের জন্য অ্যারেঞ্জ করে রাখবে এই বন্ধুমহল রিসর্টের পক্ষ থেকে। আর এইগুলো কিন্তু আলাদাভাবে তোমাকে টাকা পেড করতে হবে। এই সন্ধ্যাবেলায় এক্সট্রা যে খাবারগুলো খাবে, সে চিকেন বারবিকিউ হতে পারে, বা ফিশ পকোড়া, বা ফিশের যে কোনো রকম আইটেম, বা চিকেন পকোড়া, যে কোনো রকম এক্সট্রা আইটেম, এগুলো তোমাকে আলাদাভাবে পেড করতে হবে। তো চলো, তো বন্ধুরা, ফাইনালি এখন সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে আনন্দ করছি। ঠিক এইরকমই যদি আনন্দ করতে হয়, তাহলে তোমাদেরও আসতে হবে বন্ধু বা মনের মানুষকে নিয়ে মৌসুমী আইল্যান্ড। কলকাতা থেকে একবার দুদিনের ছুটিতে ঘুরে আসুন, ঘুরে যান মৌসুমী আইল্যান্ড। একদম ভার্জিন নির্জন একটা দ্বীপে আপনার নিরিবিলিতে আপনার মনের মানুষকে নিয়ে একটা দুটো দিন কাটিয়ে যান। মাত্র 1200 টাকায় সকাল দুপুর রাত সন্ধ্যাবেলায় ভোরবেলায় সমস্ত রকম সময় যা যা খাওয়ার টাইমে আপনাকে খাওয়া দেবে, প্লাস অসাধারণ একটা অ্যাম্বিয়েন্সে আপনি থাকতে পারবেন, আনন্দ করতে পারবেন। ঘড়ির সময় ঠিক রাত্রি 10টা, আর বন্ধুমহল বিচ ক্যাম্পে আমাদের রাতের ডিনারের টেবিলে চলে এসেছি। আমার রাতের ডিনারে নিয়েছি রুটি, আলু ভাজা, পটলের তরকারি, পেঁয়াজ লঙ্কা স্যালাড, আর হচ্ছে মাংস, চিকেন। আর আমার বন্ধুরা নিয়েছে ভাত, ডাল, সবজি, মানে বাদ বাকি সব এক, শুধু ওরা ভাত আর আমার রুটি। আর তোমাদের একটা কথা বলি, এই রাতে এটা হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে। যদি তোমরা মটন নিতে চাও তাহলে এক্সট্রা 100 টাকা দিলে তাহলে এটা মটন আসবে। এই হচ্ছে প্যাকেজের। তো চলো এবার খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন কোয়ালিটি। মোটামুটি দুপুরে সমস্ত খাবারের কোয়ালিটি ছিল খাওয়ার মতো। আর রাত্রে যে চিকেনটা দিয়েছে, লাল লাল ঝাল ঝাল চিকেন, ঝরে ঝরে পড়া না, অসাধারণ টেস্টের একটা চিকেন। চলো খেয়ে তোমাদের সঙ্গে চিকেনটা আরেকবার দেখাচ্ছি। আর যাই হোক, খাবারে কোনো কম্প্রোমাইজ হবে না। খাবারের কোয়ালিটি গুণমানে 100% ভালো। অবশ্যই তোমরা আসো। আর আসবে কি করে, বুকিং করবে কি করে, তার জন্য ডিসপ্লেতে ও ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকলো, তোমরা ফোন করে যোগাযোগ করে আসবে। তো চলো, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল সকালে। চলো আজকের মতো গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন ঘড়ির সময় ঠিক 8:30, 8:30। এই মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এইবার রুম থেকে বেরোবো। সকালের যে অ্যাম্বিয়েন্সটা মৌসুমী দ্বীপের বন্ধুমহল যে বিচ ক্যাম্প রয়েছে, সকালের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো, সকালের বন্ধুমহল রিসর্টের সামনের অ্যাম্বিয়েন্সটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে সকালের অ্যাম্বিয়েন্স। অসাধারণ একটা ফ্রেশ এয়ার এখানে পাবে। কিন্তু এখনও পর্যন্ত বন্ধুমহল বিচ ক্যাম্পের যে ম্যানেজার দাদা রয়েছে তার সঙ্গে কিন্তু এখনও কথোপকথন করানো হয়নি। তো চলো তার মুখ থেকে একটু কিছু শুনে নেওয়া যাক এই পরিবেশের বা এই রিসর্টের সম্পর্কে। তো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে বন্ধুমহল বিচ ক্যাম্পের রিসর্টের যে ম্যানেজার দাদা রয়েছে তাকে পেয়ে গেছি। তো তার মুখ থেকে এই হোমস্টের ব্যাপারে, রিসর্টের ব্যাপারে কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দাদা, তোমার এই রিসর্টে কতগুলো রুম রয়েছে? 13খানা রুম আছে। আচ্ছা, তার মধ্যে ক্যাটাগরি কি কি রয়েছে? আচ্ছা, আমাদের এই কংক্রিট কটেজ আছে। হুম। আচ্ছা, কংক্রিট কটেজের প্যাকেজ শুরু হচ্ছে আপনার 1199 টাকা থেকে। হুম। আচ্ছা, ওর মধ্যে আবার এসি আছে। হুম। কেউ যদি এসি নিতে চায়, হুম। ওর প্যাকেজ শুরু হচ্ছে আপনার 1399 টাকা থেকে। আচ্ছা, বাম্বু কটেজ আছে আমাদের। হুম। বাম্বু কটেজের প্যাকেজ শুরু হচ্ছে আপনার 1299। হুম। আর টেন্ট আছে, টেন্টটা হচ্ছে আপনার 999। আচ্ছা, এর মধ্যে খাওয়া দাওয়া সেম? খাওয়া দাওয়া সেম। আচ্ছা, খাওয়া দাওয়া টেন্টে থাকলেও সেম খাওয়া, আচ্ছা। আর কটেজে থাকলেও সেম খাওয়া। আচ্ছা, তোমাদের খাওয়া দাওয়া মানে কি কি সময় দেওয়া আছে? ওয়েলকাম ড্রিঙ্ক থেকে পরের দিন, ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে হুম। পরের দিন ব্রেকফাস্ট অবধি তার মাঝখানে সমস্ত খাওয়া তোমার সমস্ত খাবার 4 টাইমের খাওয়া দাওয়া দিচ্ছি আমরা। এক্সট্রা যদি কেউ কোনো খাওয়া দেওয়া গেলো, মটন চায় বা বিভিন্ন মাছের পকোড়া বা কিছু সন্ধ্যাবেলায়
যে এক্সট্রা চার্জ সেগুলো পাওয়া যাবে তো? হ্যাঁ, সেগুলো পাওয়া যাবে। সেগুলো আগে থেকে বলতে হবে, তার আগে rate থেকে আলাদা। বলতে হবে, হ্যাঁ, rate আলাদা। তোমাদের তো খাবারের সঙ্গে কি চিকেন রয়েছে না মটন রয়েছে? আমাদের মেনুতে চিকেন রয়েছে, হুম। এবার কেউ যদি মটন নিতে চায় সেক্ষেত্রে 100 টাকা এক্সট্রা দিতে হবে। আচ্ছা, আর এইখানে আসতে গেলে তোমার মোটামুটি তোমাদের সঙ্গে যে যোগাযোগ করতে হবে, তার ফোন নাম্বার তো ডিসপ্লে দেওয়া আর থাকছে, দিয়ে দেবে। যোগাযোগ করে তোমাদের সঙ্গে আসতে পারে। আচ্ছা, ধন্যবাদ দাদা আমাকে ইনফরমেশনটা দেওয়ার জন্য। বন্ধুমহল বিচ ক্যাম্পে তোমরা যারা আসবা তোমাদের সকলের কিন্তু এখানে আধার কার্ড মাস্ট লাগবেই। আর তার জন্য ফোন নাম্বার দিয়ে দিলাম ডিসপ্লেতে ও ডেসক্রিপশনে। তা তোমরা এখানে আসার আগে বুকিং করে আলোচনা করে আসো, রেট ঠিকঠাক করে শুনে আসো। কী ব্যাপার, ভালো আছো? এখন আমি বন্ধুমহল রিসর্টে সকালে ব্রেকফাস্টে চলে এসেছি। ব্রেকফাস্টে আমাদের দিচ্ছে এখানে মেনুতে যেটা সকলের জন্য সেম, লুচি ঘুগনি, সেটাই আমরা এখন খাবো। তবে এখানে সমস্ত কিছু এক্সট্রা খাবারও পাওয়া যায়, যেমন জল, কোল্ড ড্রিঙ্কস বা অন্যান্য সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে, তোমরা এখান থেকেও নিতে পারো। তো চলো সকালে ব্রেকফাস্টটা করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোজা বাইরেই। এই হচ্ছে উডেন কটেজ, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে পুরো পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে তোমরা মাছও ধরতে পারবে, কোনো অসুবিধা নেই। যারা থাকবে এখানে তাদের জন্য মাছ ধরার পয়েন্ট হচ্ছে এই যে সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছ, চারিদিক দিয়ে মাঝখানে জলের ব্যবস্থা, এখানে মাছ ছাড়া আছে, এখানে তোমরা মাছ ধরতে পারবে। আর এখানে হচ্ছে টেন্টের ব্যবস্থা রয়েছে। তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুমহল বিচ ক্যাম্পের বিভিন্ন রুম, বিভিন্ন অ্যাম্বিয়েন্স বা ওয়াচ টাওয়ার থেকে পরিদর্শন করালাম, মাছ ধরার ব্যবস্থা দেখালাম, দোলন খাওয়ার ব্যবস্থা দেখালাম মনের মানুষের সঙ্গে। তো এইবার আমি যাব আজকে সকালের ব্রেকফাস্টে আমাদের যে লুচি ঘুগনির আয়োজন করা হয়েছে, সে লুচি ঘুগনি খেতে। তো চলো লুচি ঘুগনি খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। আজকে সকালে ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছে লুচি দিয়েছে, ঘুগনি দিয়েছে, ডিম সিদ্ধ আর হচ্ছে স্যালাড। লুচি 4 পিস করে, যদি তোমাদের 1-2 পিস লাগে সেটা এখানে বললে দিয়ে দেবে। এই হচ্ছে আজকে সকালের আমার ব্রেকফাস্ট। আর এখানে এই কিনলে জলের বোতল রয়েছে, একদম রেট যা আছে তাই 20 টাকা করে। তো চলো তোমরা তোমাদের মধ্যে এখানে যা যা এক্সট্রা কেনার কিনতেও পারবে। আর আজকে সকালে ব্রেকফাস্ট করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোজা বাইরে গিয়ে। তো বন্ধুরা ফাইনালি এখন সকাল 10টা, ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা রুম থেকে সেজে গুজে আমাদের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। ঠিক শুনতে পাচ্ছ, কালকে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস থেকে আজকে সকালে ব্রেকফাস্ট পর্যন্ত সমস্ত দুর্দান্ত খাবার দাবারগুলো সব খেয়ে ভুরিভোজ করে সমুদ্রে লাফালাফি করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন বন্ধুরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেন, তাহলে আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা আরও উৎসাহিত হয় নতুন নতুন ভিডিও আনার জন্য। তাই বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভ্রমণের দৃষ্টিতে, নতুন একটা গল্পে। ততক্ষণ সবাই সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।